আধুনিক জীবনের এই টানা কোলাহলের মাঝে আমরা কি কখনো থেমে ভেবে দেখেছি ঠিক কতটা শক্তি আমরা হারিয়ে ফেলেছি? আজ আমরা আর্ক নামের একটা অসাধারণ গবেষণাপত্র আর স্ক্রিপ্টের ওপর ভিত্তি করে আমাদের ইতিহাস এবং সভ্যতার একেবারে গভীরে একটা দুর্দান্ত জার্নি শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের লক্ষ্য মানব সভ্যতার হারানোর শক্তি পুনরুদ্ধার। এই আলোচনাটা কিন্তু শুধু ধুলো পড়া অতীত নিয়ে নয়, বরং আজকের দিনে আমাদের অস্তিত্বের শেকড়টা আসলে কোথায় সেটা খুঁজে বের করার একটা গভীর প্রয়াস। তো চলুন শুরু করা যাক। মানুষ কি তার আসল শক্তি ভুলে গেছে? একটু ভাবুন তো ব্যাপারটা নিয়ে। এই একটা মাত্র প্রশ্নই কিন্তু আমাদের পুরো আধুনিক সভ্যতাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আধুনিকতায় আমরা নিজেদের যতটাই উন্নত বা স্মার্ট মনে করি না কেন, ভেতরের দিকের এই গভীর প্রশ্নটা আমাদের অস্তিত্বের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দেখুন, একদিকে আমাদের আধুনিক প্রযুক্তিগত সাফল্য রীতিমতো চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। আমরা চাঁদে পৌঁছে গেছি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বানিয়ে ফেলেছি, আর মুহূর্তের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করে ফেলছি। কিন্তু মুদ্রার অন্য পিঠটা খেয়াল করেছেন? এত কিছুর পরও আমাদের রাতে ঘুম নেই, মনে শান্তি নেই, মন সবসময় অস্থির, ডিপ্রেশন বা বিষণ্ণতা বাড়ছে, উৎকণ্ঠা বাড়ছে, এমনকি তরুণদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে, আর বয়স হওয়ার আগেই মানুষ চরম ক্লান্তিতে ভুগছে। প্রযুক্তির চূড়ায় বসেও ভেতর থেকে আমাদের এই অদ্ভুত ভাঙনটা কি খুব স্পষ্ট নয়? আর ঠিক এই বৈপরীত্য থেকেই একটা বিশাল রহস্যের জন্ম হয়। আমরা কি সত্যিই এগোচ্ছি, নাকি অমূল্য কিছু চিরতরে হারিয়ে ফেলেছি? প্রাচীন মানুষদের কথা ভাবলে আসলেই অবাক হতে হয়। তারা প্রকৃতির সঙ্গে কতটা গভীরভাবে জুড়েছিলেন, তাই না? তারা দীর্ঘজীবী ছিলেন, মানসিকভাবে ছিলেন অসম্ভব স্থির। তাদের কাছে এমন সব জ্ঞান ছিল যা আজকের বিজ্ঞানও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। তাহলে কি আধুনিক অগ্রগতি শুধুই একটা বিভ্রান্তি? বাইরের দিকে এত ছুটতে গিয়ে ভেতরের আসল শক্তিটা হয়তো আমরা কোথাও পেছনে ফেলে এসেছি। আজকের এই বিশ্লেষণের মূল ভিত্তি হল একটা অমোঘ মন্ত্র: ইতিহাস থেকে শিক্ষা, জ্ঞান থেকে শক্তি, আর সুস্থতা থেকে সমৃদ্ধি। ভুলে যাওয়া সেই সভ্যতাগুলোর নিচে যে প্রজ্ঞা বা জ্ঞান চাপা পড়ে আছে, সেটা খুঁজে বের করতে এই মন্ত্রটা একেবারে চাবিকাঠির মতো কাজ করবে। এটা খুব পরিষ্কার করে দেয় যে সত্যিকারের শক্তি কোনো কারখানায় তৈরি হয় না, তা তৈরি হয় আমাদের জ্ঞান আর সুস্থতা থেকে। পর্ব ১, আধুনিক সভ্যতার এক অদ্ভুত দুর্বলতা। একটা সময় ছিল যখন মানুষ ঠিক সূর্যের আলো ফোটার সাথে সাথেই ঘুম থেকে উঠত। তারা একদম প্রাকৃতিক খাবার খেত, বিশুদ্ধ জল পান করত। তাদের শরীর ছিল দারুণ সক্রিয়, আর মন ছিল একেবারে শান্ত। আপনি জানলে হয়তো অবাক হবেন, আমাদের পূর্বপুরুষদের সার্কাডিয়ান রিদম বা ঘুমের চক্র পৃথিবীর ঘূর্ণনের সাথে একদম নিখুঁতভাবে মিলে যেত। আর আজ আমাদের দিন শুরু হয় অ্যালার্মের কর্কশ শব্দে। সূর্যের আলো দেখার আগেই চোখ পড়ে মোবাইলের নীল আলোয়, যা মস্তিষ্ককে পুরোপুরি কনফিউজ করে দেয়। আমাদের খাবার যত সুন্দর প্যাকেটে আসে, তার ভেতরে তত বেশি কেমিক্যাল থাকে। প্রকৃতির জগৎ আর নিজেদের শরীর থেকে আমরা কত দূরে সরে গেছি, তাই না? আর এর ফলাফলটা কি দাঁড়ালো? এক নির্মম সত্য। চারিদিকে শুধু হাসপাতাল বাড়ছে, ওষুধের প্রোডাকশন জ্যামিতে হারে বাড়ছে, কিন্তু সুস্থ মানুষ, তারা ক্রমশ হারিয়ে যাচ্ছে। এটাই হয়তো আধুনিক সভ্যতার সবচেয়ে বড় পরিহাস। আমরা প্রযুক্তিতে বা মেশিনে অবিশ্বাস্য রকমের শক্তিশালী হতে পেরেছি ঠিকই, কিন্তু মানুষ হিসাবে আমরা হয়ে পড়েছি চরম দুর্বল। রোগ প্রতিরোধের চেয়ে রোগ হওয়ার পর কোনো মতে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখাতেই যেন আধুনিক চিকিৎসা বিজ্ঞান বেশি সফল। পর্ব ২, প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া জ্ঞান। মহেঞ্জোদারোর দিকে তাকালে শুধু কিছু পুরনো ইটের স্তূপ দেখা যায় না, দেখা যায় একটা নিখুঁত পরিকল্পিত শহর। ভাবতে পারেন, আজ থেকে ৫,০০০ বছর আগে ওদের প্রতিটি বাড়িতে নিজস্ব স্নানাগার ছিল। মানুষ উন্নত ড্রেনেজ সিস্টেমের গুরুত্বটা বুঝত। এরপর যদি প্রাচীন ভারতের দিকে তাকাই, দেখব নিঃশ্বাস নেওয়াটাকেও একটা বিজ্ঞান মনে করা হতো, আর ধ্যান বা মেডিটেশন ছিল মস্তিষ্কের শক্তি বাড়ানোর মূল উপায়। সবশেষে জাপানের ওকিনাওয়া দ্বীপের কথা ধরা যাক, যেখানে মানুষের জীবন আজও ধীর, প্রাকৃতিক এবং সামাজিকভাবে গভীরভাবে সংযুক্ত। এই প্রাচীন সমাজগুলো একেবারে হাতে কলমে প্রমাণ করে যে সঠিক খাবার, নিঃশ্বাস এবং সামাজিক বন্ধনই ছিল দীর্ঘায়ু আর সুস্থতার আসল চাবিকাঠি। এই জীবনযাত্রাগুলো প্রাচীন চীনের একটা চমৎকার প্রবাদকে প্রমাণ করে: রোগ শুরু হওয়ার আগেই শরীরকে সুস্থ রাখতে হবে। একটু খেয়াল করলেই বুঝবেন, এই একটা লাইন আমাদের শিখিয়ে দেয় যে একটা সভ্যতার আসল ক্ষমতা কখনো বড় বড় মেশিন দিয়ে মাপা যায় না। মাপা যায় সেই সভ্যতা ঠিক কতটা সুস্থ মানুষ তৈরি করতে পেরেছে তার ওপর। প্রতিরোধী ছিল তাদের সবচেয়ে বড় শক্তি, প্রতিকার নয়। পর্ব ৩, মানবতার প্রকৃত শক্তির সন্ধান। আজকাল আমাদের কাছে প্রচুর ডেটা বা তথ্য আছে, তাই না? আমরা সারাদিন শুধু তথ্য মুখস্থ করছি, স্ক্রল করছি এবং গভীর কোনো চিন্তা ছাড়াই একটানা পড়ে যাচ্ছি।
অন্যদিকে প্রাচীন যুগে তথ্যের এত ছড়াছড়ি ছিল না ঠিকই, কিন্তু তাদের ছিল গভীর পর্যবেক্ষণ ক্ষমতা, স্বাধীন চিন্তাশক্তি আর মানসিক স্থিরতা। আজ আমাদের কাছে গাদা গাদা ডেটা আছে, কিন্তু সত্যিকারের প্রজ্ঞা বা উইজডম কোথায়? মানুষ অনেক আছে, কিন্তু একটা মহান মানুষ তৈরি হওয়ার মতো পরিবেশ যেন একেবারেই নেই। যারা ইতিহাস বদলে দিয়েছেন তাদের দিকে তাকালে তিনটে জিনিস খুব পরিষ্কার চোখে পড়ে: গভীরভাবে চিন্তা করার ক্ষমতা, চরম পরিস্থিতিতেও শান্ত থাকা, আর নিজের শরীর ও মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা। প্রাচীন ঋষিরা, দার্শনিকরা বা বড় বড় বিজ্ঞানীরা সবাই একটা কথা খুব ভালো করে বুঝতেন: একটা দুর্বল মস্তিষ্ক আর দুর্বল শরীর দিয়ে কখনো একটা মহান সভ্যতা তৈরি করা যায় না। ইতিহাস বরাবর তারাই বদলেছে যারা ভেতর থেকে ছিল অসাধারণ রকমের শক্তিশালী। পর্ব ৪, ভবিষ্যতের জন্য ইতিহাস থেকে শিক্ষা। তো আমাদের নিজেদের এই হারানো শক্তি আমরা কিভাবে ফিরে পাব? ব্যাপারটা কিন্তু খুব একটা জটিল নয়। এর একটা সুনির্দিষ্ট রূপরেখা আছে। কিভাবে? একটা সুস্থ শরীর গড়ে তোলার মাধ্যমে, আমাদের চিন্তাধারা পরিষ্কার করার মাধ্যমে, অগভীর তথ্যের পেছনে না ছুটে গভীর জ্ঞান অন্বেষণ করে, এবং সবচেয়ে বড় কথা, সত্যকে খুঁজে বের করার সাহস সঞ্চয় করে। কারণ অতীত মানেই শুধু ফেলে আসার সময় নয়, অতীত হল ভবিষ্যতের জন্য একটা অত্যন্ত জরুরি সতর্কবার্তা এবং আমাদের টিকে থাকার এক অমূল্য নির্দেশিকা। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়: মানবতার সবচেয়ে বড় হারানো শক্তিটা আসলে কি? এটা এখন গভীরভাবে নিজের ভেতরে অনুধাবন করার সময়। আধুনিক জীবনের এই যান্ত্রিক কোলাহল একটু থামিয়ে আমাদের একবার ভাবা প্রয়োজন, ঠিক কি আমরা হারিয়ে ফেলেছি যা আবার খুঁজে পেতে হবে। এর উত্তরটা হয়তো বাইরের কোনো লেটেস্ট টেকনোলজিতে নেই, আছে আমাদের নিজেদের ভেতরেই। শেষ করার আগে একটা দারুণ রহস্যময় প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। মহেঞ্জোদারোর সেই অবিশ্বাস্য উন্নত আর সংগঠিত সভ্যতা, ওরা কি সত্যি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, নাকি তাদের সেই হারানো জ্ঞান আজও পৃথিবীর কোথাও অত্যন্ত গোপনে লুকিয়ে আছে? হাজার বছর আগের সেই বিস্ময়কর প্রজ্ঞার আসলে কি পরিণতি হয়েছিল? এই রহস্যের উত্তর খুঁজতে আমাদের পরবর্তী বিশ্লেষণগুলোর দিকে নজর রাখতে হবে, কারণ ইতিহাস হয়তো এখনও তার সব গোপন কথা আমাদের জানায়নি। আজ তাহলে এ পর্যন্তই। এই গভীর চিন্তার রেশ নিয়ে আজকের আলোচনাটা শেষ করছি।